স্বাগত বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল নেচার গার্ডেন গুরু। আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে এবছর আমি এই যে গাছগুলিকে রিপোর্টিং করেছি। এই গাছগুলি রিপোর্টিং করার জন্য কিন্তু অনেকটাই সময় লেগেছে, একদিনে কিন্তু সম্ভব নয়। তাই বন্ধুরা, ভিডিওটি আমি একটু পরে ছাড়ছি, কিন্তু গাছটি আমি রিপোর্টিং করা শুরু করেছি ফেব্রুয়ারি মাসের লাস্টের দিক থেকে। তাই বন্ধুরা, আপনারা যদি এই গাছ রিপোর্টিং করতে চান, তাহলে যদি বেশি পরিমাণে গাছ থাকে ফেব্রুয়ারি মাসের শেষ সপ্তাহ থেকেই শুরু করতে পারেন। আপনার প্রথম কাজ হবে গাছটিকে আপরুটেড করা, অর্থাৎ টপ থেকে তোলা। তাই তুলছি আমি কিভাবে, আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা। এইভাবে গাছগুলিকে সুন্দরভাবে আপনাকে প্রথমে পুরনো টবের থেকে তুলতে হবে এবং তোলার পর গাছগুলিকে কিন্তু একটা নির্দিষ্ট প্রক্রিয়ায় একটা পরিষ্কার করে তারপর গাছগুলিকে প্রতিস্থাপনের জন্য উপযোগী করতে হবে। এই কাজটি কিন্তু আমি স্টেপ বাই স্টেপ আপনাদের সামনে তুলে ধরছি, দেখতে থাকুন। যে কোনো গাছের সঠিক বৃদ্ধি ও ফুলের জন্য নির্দিষ্ট কয়েকটি প্রক্রিয়া থাকে এবং তার সাথে সময়, ধৈর্য এবং পরিশ্রম, এগুলি কিন্তু একটি গাছের বেড়ে ওঠার একটি সঠিক প্রক্রিয়া। তাই বন্ধুরা, সঠিক সময় এবং সঠিক প্রক্রিয়া ও খাবার দিতে পারলে গাছের কিন্তু সুন্দর বৃদ্ধি ও ফুল হয়। তাই এই ভিডিওতে আমি সেটাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। আস্তে আস্তে সমস্ত গাছগুলিকে এইভাবে তুলতে থাকবো এবং ভালো করে মাটিগুলিকে ঝেড়ে নেব, কারণ এর ভিতরে যে অতিরিক্ত মাটি বা নোংরা থাকবে সেগুলি পরিষ্কার না করলে কিন্তু গাছে পরবর্তী রিপোর্টিংয়ের সময় ফাঙ্গাল ইনফেকশান হতে পারে। এবং এরপর গাছগুলিকে এইভাবে তোলার পর সব গাছগুলি কিন্তু আমি ধুয়ে নেব জল দিয়ে, এবং সম্পূর্ণ জল দিয়ে যখন ধোবো গাছগুলি, তখন কিন্তু দেখবেন গাছের যে শিকড় অংশ ভালোই পরিষ্কার হয়ে যাবে, বিভিন্ন নোংরা ও বিভিন্ন পোকামাকড় সবগুলি চলে যাবে। এবং অতিরিক্ত যে শিকড়গুলি থাকবে, আমি কিন্তু ছোট যেগুলো আমার ভালো লাগছে না সেই গাছগুলির থেকে সেই শিকড়গুলি আমি কেটে দেবো। এবং তারপর এইভাবে ফাঙ্গাসাইডের জল করে আমি সমস্ত গাছগুলিকে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। আর এইভাবে গাছের গোড়া এবং ডালগুলিতে এইভাবে ফাঙ্গাসাইডের জল দিয়ে দেবো। তাহলে বন্ধুরা, এইভাবে প্রক্রিয়া করতে করতে কিন্তু গাছের রিপোর্টিংয়ে যাবে। এইভাবে ফাঙ্গাসাইডে ভালোভাবে গাছগুলিকে ধোয়ার পর গাছগুলিকে কিন্তু আমি এখন কিছুদিন রেস্টে দেবো। কীরকম রেস্টে দেবো? গাছগুলিকে একটু ছায়া জায়গায়, যেখানে বেশি পরিমাণে রোদের তাপ থাকবে না কিন্তু আলো পাবে, সেই জায়গায় গাছগুলিকে উল্টো করে ঝুলিয়েও দেওয়া যেতে পারে বা একটা জায়গায় রেখেও দেওয়া যেতে পারে। এই কিছুদিন মিনিমাম 10 থেকে 15 দিন যদি রাখা যায়, তারপর যদি গাছগুলিকে রিপোর্টিং করা হয়, তাহলে গাছের কিন্তু ফুল সঠিক এবং অনেক বেশি পরিমাণে পাওয়া যায় এবং ফুলগুলি সুন্দরভাবে ফুটতে থাকে। তাই বন্ধুরা, আপনারা যদি গাছ এইভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করার পর বা গাছগুলিকে এইভাবে ধোয়ার পর আপনারা কিছুদিন গাছগুলিকে ঝুলিয়ে রাখবেন বা গাছগুলিকে রেস্টে রাখবেন, দেখবেন গাছগুলিতে যখন ফুল হবে, অতিরিক্ত ফুল আপনার গাছকে ভরিয়ে দেবে। কারণ গাছের যে ডরমেন্সি পিরিয়ড সেটা কাটিয়ে উঠবে যখন, তখন গাছ কিন্তু তার বংশবিস্তারের জন্য ফুলকে অধিক পরিমাণে দেওয়ার চেষ্টা করবে এবং নতুন মাটি পেয়ে গাছের কিন্তু একটা আলাদা যে বৃদ্ধি এবং তার সাথে সাথে ফুলটাও কিন্তু অনেক পরিমাণে বাড়বে। দেখুন, এইভাবে আমি কিন্তু কাজটা করে থাকি। আর গাছের যে অতিরিক্ত বড় যদি শিকড় কাটা হয়, সেই জায়গায় এইভাবে তুলি দিয়ে ফাঙ্গিসাইড দিয়ে দিতে পারেন, দেখবেন তাতে ওই ফাঙ্গাল ইনফেকশনের যে সমস্যা সেটা অনেকটাই কম হয়। বর্ষাকালে যদি গাছকে ওপেন রাখতে হয়, অর্থাৎ খোলা আকাশের নিচে, তাহলে কিন্তু মিডিয়াটা করতে হবে ওয়েল ড্রেনেজ সিস্টেম, অর্থাৎ
যেখানে জল পড়া মাত্রই টবের ভিতর থেকে জল বেরিয়ে যায়। কারণ ওই জল যদি টবে স্টে করে অর্থাৎ দাঁড়িয়ে যায় তাহলে কিন্তু এই গাছের ফাঙ্গাল ইনফেকশন হয়ে গাছের শিকড় পচে গাছ কিন্তু মারা যায়। তাই অ্যাডিনিয়াম প্রতিস্থাপনের আগে টবের নিচের ওয়েল ড্রেনেজ সিস্টেম আর মিডিয়াটাও যাতে সহজে জল পাসিং হয় তার জন্য তৈরি করে নিতে হয়, তা না হলে গাছের কিন্তু অনেক সমস্যা হয়। আর ফুল পেতে হলে অবশ্যই গাছগুলিকে ওই প্রক্রিয়ায় কিছুদিন যদি ড্রাই করা যায় অতিরিক্ত ফুল পাওয়া যায়। বন্ধুরা, এইভাবে আপনারা ওয়েল ড্রেনেজ সিস্টেমভাবে যদি গাছ প্রতিস্থাপন করেন এবং মিডিয়াটা যদি ভালো তৈরি করেন, দেখবেন পরবর্তীতে কোনো রকম খাবার দেয়া লাগবে না। আমি এখানে যে মিডিয়া তৈরি করি 60% বালি এবং 30% কম্পোস্ট এবং 10% পাতা পচা সার এবং তার সাথে হাড়ের গুঁড়ো, শিঙের চাচি এবং নিমখোল দিয়ে একটি মিশ্র সার তৈরি করে, যেটা 1 মাস আগে আমি পচিয়ে ভালোভাবে রোদে শুকিয়ে টব প্রতি অর্থাৎ 4 ইঞ্চি টবের জন্য আমি 2 চামচ ব্যবহার করি এবং 8 ইঞ্চির জন্য 4 চামচ। এই অনুকরণে আমি কিন্তু গাছে দিয়ে থাকি। এর ফলে গাছের গ্রোথ যেমন হয় তেমন ফুলটাও কিন্তু ভালো হয়। তাই বন্ধুরা, আপনারা যদি অ্যাডিনিয়াম এইভাবে প্রতিস্থাপন করেন তাহলে দেখবেন আপনার গাছটা কিন্তু খুব সুন্দর গ্রো করবে এবং আপনাদের গাছও কিন্তু প্রচুর ফুল দেবে। এর সাথে সাথে আরেকটা কথা বলবো যে যেখানে মিনিমাম 6 থেকে 7 ঘন্টা রোদ পায় সেই স্থানে অ্যাডিনিয়াম রাখলে গাছের কিন্তু ফুলটা বেশি পাওয়া যায়। আর বর্ষাকালে যদি ওপেন রাখা যায় অ্যাডিনিয়াম কিন্তু বর্ষার জল পেলে খুব দ্রুত বৃদ্ধি পায়। কিন্তু যদি ড্রেনেজ সিস্টেম ভালো থাকে তাহলেই কিন্তু ওপেন রাখলে গাছের কিন্তু খুব সুন্দর বৃদ্ধির সম্ভাবনা থাকে। আর তা না হলে কিন্তু ওই রুট রট হয়ে গাছ কিন্তু মারা যেতে পারে। তাই বন্ধুরা, আপনারা গাছ যখন প্রতিস্থাপন করবেন তখন ড্রেনেজ সিস্টেমটা ভালো রাখবেন, কারণ এটাই মেন যে এই গাছের রুট রট হয়ে অর্থাৎ গোড়া পচে গাছ কিন্তু নষ্ট হয়ে যায়। তাই বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনাদের মতামত জানাবেন এবং চ্যানেলটি যারা নতুন বন্ধু আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, কারণ এমন ধরনের ভিডিও আমি আপনাদের সামনে তুলে ধরব। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন ভিডিওতে। ধন্যবাদ।